কক্সবাজার পৌরসভার কার্যালয় সামনে প্রতিবাদ সমাবেশ। জুলাই আগস্টের পরে 18/8/2024 কক্সবাজার শহরে টমটম গাড়ির লাইসেন্স বাড়ার বিরুদ্ধে আন্দোলন করা হয়। লাইসেন্স টমটম গাড়ির মালিক ও চালকেরা ঐক্যবদ্ধ হয়ে দীর্ঘ 11 মাস অতিক্রম হওয়ার পরে কক্সবাজারে জেলা প্রশাসক, এসপি, ট্রাফিক বিভাগ, গোয়েন্দা সংস্থা সমন্বয় করে 1500 লাইসেন্স বরাদ্দ দেওয়া হয় কক্সবাজার শহরের আন্দোলনকারী পকেট টমটম গাড়ির মালিক ও চালক শ্রমিকদের পক্ষে। পরবর্তীতে সেই আন্দোলনের প্রধান আহ্বায়ক স্বেচ্ছাসেবক দল নেতা জরিপ আলী হাতে এককভাবে দেওয়াতে যে আন্দোলনের মাধ্যমে লাইসেন্সগুলো পাওয়া হয়েছে, সঠিক ব্যক্তির কাছে লাইসেন্সগুলো দেওয়া হয়নি। সেই সিন্ডিকেট গ্যাং তৈরি করে বিভিন্ন ব্যক্তিকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে লাইসেন্সগুলো 5টা, 10টা এবং 20টা লাইসেন্স বিক্রি করে দেয়, মোটা অঙ্কের টাকা হাতে নিয়ে। আপনারা নিউজের মধ্যে দেখতে পেরেছেন লাইসেন্স সিন্ডিকেটের মাফিয়া জরিফ আলী, স্বেচ্ছাসেবক দল নেতা, উনি সাধারণ হতদরিদ্র টমটম গাড়ির মালিক ও চালকদের লাইসেন্স বিভিন্ন নামে বিভিন্ন ব্যক্তিকে বিক্রি করে দিয়েছে। সঠিক আন্দোলনকারীরা প্রকৃত গাড়ির মালিক ও চালকরা লাইসেন্স থেকে বঞ্চিত হয়েছে। সেজন্য লাইসেন্স সিন্ডিকেটের কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক দল নেতা হাত থেকে উদ্ধার করে তদন্ত সাপেক্ষে প্রকৃত ব্যক্তিদের কাছে লাইসেন্সগুলো ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানাচ্ছেন সাধারণ হতদরিদ্র টমটম গাড়ির মালিক ও চালক আন্দোলনকারী ব্যক্তিরা। পৌরসভার সকল কর্মকর্তাদের উদ্দেশ্যে আমাদের আজকের এই পথসভা। কেন আমরা লাইসেন্স থেকে বঞ্চিত, এটার জবাব আমরা কক্সবাজার পৌরসভার কর্মকর্তা